একটি গুদামে ৮৩০০ বস্তা চিনি, ১১৮৬০ বস্তা গম ও ৩২৭২০ বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা চিনি আছে? তাহলে মোট যদি লেখা থাকে কোনো অঙ্কে, তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। যদি কোনো অঙ্কে যদি মোট লেখা থাকে তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? চিনি আছে কত বস্তা? ৮৩৭২ বস্তা। গম আছে ১১৮৬০ বস্তা। চাল আছে ১২৭২০ বস্তা। তাহলে এটা আমরা কি করব? যোগ করব। যদি কোনো অঙ্কে মোট লেখা থাকে তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা এই অঙ্কটা যোগ করব। তাহলে যোগ করব ৫ করতে ৫, শূন্য মানে তো কিছু না, তাহলে ৫ করতে ৫। ৭ আর ৬ ১৩, ১৩ আর ২ ১৫, ১৫ ৫, হাতে হলো ১ ৮ আর ৩ ১১, ১১ আর ৭ ১৮ আর হাতের ১ ১৯, ১৯ ৯, হাতে ১ ৮ আর ১ ৯, ৯ আর ১০, ১০ আর ২ ১২, ১২ ২, হাতে হলো ১ ১ আর ২ আর ১ আর ৩, তাহলে ৩২৯৫৫ বস্তা। ওয়াকে কি চাইছিল? মোট। তাহলে মোট আছে কত বস্তা? মোট আছে ৩২৯৫৫ বস্তা। উত্তর ৩২৯৫৫ বস্তা। এই অঙ্কটা বুঝতে পারার সমস্যা আছে? না। ৫৪৩ থেকে ৫০০ বড়। তাহলে কি এখানে কি করব? অঙ্কটা বড় বড়ই করতে কইছে, তাহলে আমরা কি করব? যোগ করব। যোগ করব। এর সংখ্যাটা কত? আমরা কি ১৫৪৩, এর সাথে আমরা কত দ্বারা যোগ করব? ৫০০। তাহলে ৩ করতে ৩, ৪ করতে ৪, ৫ আর ৫ ১০, ১০ এর ০ আছে কত? ১ আর ২। তাহলে উত্তর কত? ২০৪৩। বুঝতে সমস্যা হইছে? না। শেষ অঙ্কটা তুলে নাও। পারটা ৮০ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? যদি কোনো অঙ্কে পার্থক্য লেখা থাকে তাহলে বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে এই অঙ্কটা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ। তাহলে এখানে বলেছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা দিয়ে আমাদের বড় সংখ্যা বের করতে হবে। কি সংখ্যা? বড় সংখ্যা। তাহলে প্রথমে আমাদের বড় কি আছে? ৮, তারপরে আছে ৬, তারপরে ৪, তারপরে ০। ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা। এর ভিতরে ০ আছে ছোট সংখ্যা। তাহলে ০ আগে আমাদের বসবে না। বসবে কত? ৪। ৪ এর পরে ০ বসাবো। তারপরে ৬, তারপরে ৮। এই অঙ্কটাতে পার্থক্য লেখা আছে। কি আছে? পার্থক্য। তাহলে এই অঙ্কটা পার্থক্য লেখা আছে যেহেতু, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ। ০ এর আমরা কত পাবো? ১০। ১০ এর থেকে ৮ বাদ দিলে ২ থাকে। হাতের ৮, সেই ৮ নিচে এটার সাথে সে যোগ করতে হবে। তাহলে ৬ আর ৮ ৭। উপরে ছোট আছে ৪ এর আমরা কত পাবো? ১৪। ১৪ থেকে ৭ বিয়োগ করলে ৭ থাকে। হাতের ৮, সেটা কোথায় যেতে? মনে মনে নিচে। তাহলে ১ আছে। ৬ থেকে ১ বিয়োগ করব, তাহলে থাকে আছে ৫। হাতের ৮, হাতে কিছু আছে? না। তাহলে আমরা আছে ৪ থেকে ৮ বিয়োগ করলে কত থাকে? ৪। তাহলে আমরা কি বের করতে চাইছি? পার্থক্য। তাহলে আমরা কি বের করব? পার্থক্য। পার্থক্য মানে ৪৫৭২। উত্তর ৪৫৭২। বুঝা গেছে ওটা? ৫৮০৬ এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ৬৪৯৩২ হবে। এখন আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে গেলে সবসময় বড় অঙ্কটা আগে পাতাতে হয়। তাহলে এখানে কত আছে? ৬৪৯৩২। ৬৪৯৩২ থেকে ৫৬৮০৬ আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? উপরে ২, ৬ থেকে উপরে যদি ২ থাকে তাহলে ২ এর কত? ১২ ধরব। ১২ থেকে ৬ বিয়োগ করলে ৬ থাকে। হাতে লিয়া মনে মনে নিচে ১ করতে হয়। তাহলে ১ নিচে ১ বিয়োগ করলে ২। হাতে লিয়া কাটার ৯, ৯ মিলে গেলে এখানে ০। উপরে আছে ৬, নিচে ৬। ৪ এর আমরা কত ধরব? ১৪। ১৪ থেকে ৬ বিয়োগ করলে ৮ থাকে। হাতে লিয়া সেই ৮ নিচে ১.৫ ধরব। ৫ আর ৬, ৬ মিলে গেলে এখানে ০ আসে না।
তাহলে 8026 উত্তর 8026 বুঝা গেছে করো তিনটি সংখ্যার যোগফল 84025 তাদের মধ্যে দুইটি সংখ্যা 12450 ও 37865 হলে তৃতীয় সংখ্যাটি কত এই অঙ্কে তিনটি সংখ্যার যোগফল দেয়া আছে কি আছে তিনটি সংখ্যার যোগফল দেয়া আছে আর এখানে আছে দুটি সংখ্যা দেয়া আছে তাহলে আগে আমরা কি করব দুটি সংখ্যার যোগফল তৈরি করে নেব কি করব দুটি সংখ্যার যোগফল দেয়া আছে কিন্তু সেই দুটি সংখ্যা দেয়া আছে এই দুটি সংখ্যা থেকে আমরা কি করব দুটি সংখ্যার যোগফল বের করব যোগফল মানে কি যোগ করে যেটা বের হয় সেটা কি কয় যোগফল বলে কি বলে যোগফল বলে তাহলে দুটি সংখ্যা আমরা কি করব যোগ করব দুটি সংখ্যার যোগফল 12450 যোগ 37865 এই দুটো আমরা কি করব যোগ করব তাহলে যোগ করি 5 আর এখানে 0 তাহলে 5 করতে 5 6 আর 5 6 5 11 11 ইয়া কত হলো ইয়া 8 আর 9 9 আর 13 13 3 কত হলো ইয়া 7 আর 8 8 আর 2 10 10 0 কত হলো ইয়া 7 7 আর 5 তাহলে এখানে হলো 5315 কত হইছে 5315 এখানে তিনটি সংখ্যার যোগফল কত ছিল 84025 তিনটি সংখ্যার যোগফল 84025 আর দুটি সংখ্যার যোগফল 5315 এটা আমরা কি করব বিয়োগ করব কি করব বিয়োগ করব যখন তিনটি সংখ্যা থেকে দুটি সংখ্যা আমরা যোগফল বের করেছি তখন আমরা তৃতীয় সংখ্যাটি বের হয়ে যাবে তাহলে তিনটি সংখ্যার যোগফল থেকে আমরা দুটি সংখ্যার যোগফল যখন বিয়োগ করব তখন আমাদের তৃতীয় সংখ্যাটি বেরিয়ে যাবে তাহলে আমরা বিয়োগ করব পাশে পাশে মিলে গেলে 0 আটা কি আছে আমাদের না 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 উপরে 0 আছে তাহলে 0 এর 10 ধরতে হবে 10 থেকে 3 বিয়োগ করলে 7 থাকে আতে হলো 1 ইসে 1 করে মনে ধরতে হয় 4 থেকে 1 বিয়োগ করলে 3 আতে আমাদের কিছু আছে না 8 থেকে 5 বিয়োগ করলে 3 তাহলে শেষ কথাটা কি বলিল তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি 33710 উত্তর 33710 অঙ্কটা বলতে সমস্যা আছে না তাহলে তুলে নাও